ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনিয়র একের দাগেরটা দিয়েছে রিবেল পোয়েট থেকে। প্রীতম বলছে ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে, বাবা বলো তো আজ কি হয়েছে। তো ফাদার বলছে হোয়াট ডিয়ার, কি বাবা। প্রীতম বলছে আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। বলছে প্রজাতন্ত্র দিবসে আমাদের একটি স্বাধীনতা মানে দেশাত্মবোধক আর কি গান গাইতে বলেছে। তো ফাদার বলছে হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন, বলছে যে কোন গানটা তুমি গাইবে। প্রীতম বলছে ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারারই লৌহ কপাট, যে আমাদের উচিত কারারই লৌহ কপাট গানটা গাওয়া। তো ফাদার বলছে ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম, বলছে প্রীতম জানো গানটা কে লিখেছে। তো প্রীতম বলছে নো ফাদার। তো প্রীতম বললো যে না বাবা আমি জানি না আর কি। ফাদার বলছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দি অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বলছে তিনি আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম এবং বিদ্রোহী কবিতার কবি। প্রীতম বলছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি ওনার সম্পর্কে আরো বেশি কিছু বলতে পারো। তখন ফাদার বলছে হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম ওয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, তিনি এমন একটা সময় জন্মেছিলেন যখন ভারত ছিল ব্রিটিশ বা ইংরেজ শাসনের অধীন। থ্রো হিজ রাইটিং, তার লেখার মাধ্যমে হি ইন্সপায়ার্ড দি ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, তিনি ভারতীয় যুব সমাজকে তার লেখার মাধ্যমে স্বাধীনতার জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করতেন। প্রীতম বলছে হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, তিনি কখন জন্মেছিলেন। তো ফাদার বলছে হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, 1899 সালের 24শে মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে। As a child, he was attracted to folk theatre and later wrote many folk plays like দাতাকর্ণ and কবি কালিদাস। তিনি ছোটবেলায় লোকনাট্যের প্রতি মানে আমাদের যেটা যাত্রা আর কি, যাত্রার প্রতি তার আকর্ষণ ছিল এবং তিনি অনেক লোকনাট্য লিখেছেন যেমন দাতাকর্ণ, কবি কালিদাস। তো প্রীতম বলছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, মানে বা বেশ ভালো আর কি। ফাদার বলছে 1910 নজরুল মেট মানে সাক্ষাৎ হয়েছিল দ্য রিভলিউশনারি বিদ্রোহী নিবারণ চন্দ্র ঘটকের সাথে, হু ওয়াজ হিজ টিচার, যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, নজরুল জয়েন্ট নেক্সট। তো পরবর্তীকালে নজরুল যে স্কুলে যোগদান মানে ভর্তি হয়েছিল আর কি, সেই স্কুলের হেডমাস্টার ছিলেন কবি কুমুদরঞ্জন মল্লিক। তো প্রীতম বলছে ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস, বলছে তাহলে কুমুদরঞ্জন কি ওনাকে, যেহেতু উনি কবি ছিল, তো বলছে যে কাজী নজরুল ইসলামকে কি কবিতা লেখার জন্য অনুপ্রাণিত করেছিল। তো ফাদার বলছে যে হ্যাঁ ইয়েস, উনিও অনুপ্রাণিত করেছিল, বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দি পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ এবং খৈয়াম। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তাকে অনুপ্রাণিত করেছিল এবং পার্সিয়ান কবি হাফিজ এবং খৈয়ামের লেখা পড়েও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তো সেই সময় আঙ্কেল রহিম আসে, বলছে ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ড দি আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, বলছে তুমি কি জানো তিনি ইংরেজদের অধীনে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি 49তম বাংলা বিভাগে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, 1920-তে সেই বিভাগটা ভেঙে যায়। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি আবার কলকাতায় চলে আসেন। তখন ফাদার বলছে অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল, সেই সময় ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে শুরু করেছিল। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়েলিটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, তিনি নিজের ভাবে ইংরেজদের বিরোধিতা করেছিলেন। ইনফ্যাক্ট বস্তুত হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েম, এসেস অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট, তিনি কবিতা রচনা, গান এসব লিখতে আরম্ভ করেছিলেন, এগুলোই ছিল তার প্রতিবাদের ভাষা। হি ইজ দ্য রিবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি ভারতের একজন বিদ্রোহী কবি। প্রীতম বলছে হার্ডলি নিউ অ্যাজ মাচ, এতটা আমি জানতাম না। ফাদার বলছে ইউ শুড রিড হিজ পোয়েম লাইক কান্ডারি হুঁশিয়ার খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস, তো বলছে তুমি নিশ্চয়ই তার কবিতা পড়ে থাকবে কান্ডারি হুঁশিয়ার খেয়াপাড়ের তরণী এবং তার গান শুনে থাকবে। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, মানে ইংরেজরা ভয় পেয়ে গিয়েছিল দ্যাট নজরুলস রাইটিংস, নজরুলের লেখা কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করতে পারে। তো এখানে ক্যাপিটাল এতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তো এখানে কতগুলো প্রশ্ন আছে। স্মল এতে আছে বাই হুম ওয়াজ নজরুল ইনফ্লুয়েন্সড ইন রাইটিং হিজ পোয়েমস। রবীন্দ্রনাথ টেগোর, কুমুদরঞ্জন মল্লিক, হাফিজ অ্যান্ড খৈয়াম ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। নাম্বার 2 তে বলেছে হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দি আর্মি।
Nazrul had to leave the army because after the First World War, the regiment Nazrul joined was disbanded. C-তে দিয়েছে why did he start writing poems and novels? কেন তিনি এইখান থেকে লিখবে যে এই যে সিএ বলেছে why did he start writing poems and novels? He started writing poems and novels to voice his protest. এখানে এসে and songs আছে, ওটা দেবে না, লিখবে যে he started writing poems and novels to voice his protest. দিতে দিয়েছে why were the British afraid of his writing? এইখান থেকে এতটা দেবে, লিখবে the British were afraid that Nazrul's writing could instigate the Indian freedom fighters. ইতে বলেছে was India independent when Nazrul was born? নজরুল যখন জন্মেছিলেন এইটা দেবে he was born at a time when India was under the British rule. এটা হবে এর ই। এফে দিয়েছে who was Nazrul's teacher? এখানে লিখে দেবে নিবারণ চন্দ্র ঘটক was নজরুল টিচার। নিবারণ চন্দ্র ঘটক was, হুটা তুলে দেবে was his teacher। এটা হচ্ছে এর এফ। নিবারণ চন্দ্র ঘটক was Nazrul's teacher. জিতে দিয়েছে some of the folk plays that young Nazrul had written, ওই দাতা কর্ণ and কবি কালিদাস। এই যে দাতা কর্ণ and কবি কালিদাস, এটা হচ্ছে এর জি। বিতে আছে complete the following sentences with information from the above text. এতে প্রীতম was to sing the song কারারই লৌহ কপাট। বিতে নজরুল was born in 1899 in the village of Churulia. C. The regiment was disbanded after the First World War in 1920. D. Nazrul protested against the cruelty of the British. C তে আছে true false বলতে হবে। এতে নজরুল served the Indian Army under the British, মানে ইংরেজদের অধীনে সেনা বিভাগে তিনি যোগ দিয়েছিলেন, এটা ট্রু। বি কান্ডারি হুঁশিয়ার was a novel, বলছে কান্ডারি হুঁশিয়ার একটি উপন্যাস, এটা ফলস। ডিতে আছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং সেন্টেন্স। এতে প্যাট্রিয়টিক এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান্স কান্ট্রি। বিতে রিভলিউশনারি এ পারসন হু রিভল্টস। সিতে ইন্সপায়ার্ড হবে মোটিভেটেড। গ্রামার আর ভোকাবুলারিতে আসি টু এর এতে আছে দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড কুইকলি। বিতে হবে দ্য ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ ইন দ্য রিভার। C. Nazrul fasted for more than a month. D. There was a rivalry between হবে the Kauravas and the Pandavas. E. The tail of a monkey is long. F. The boy is looking at me. 3 তে দিয়েছে underline the adverbs. এতে হবে boldly, B তে হবে immediately. 4 এ আছে past form tell, told, catch, caught. C. 5 এ আছে circle the subject, underline the predicate. Circle subject হবে the tree, predicate how big is. 6 এ আছে present continuous tense, how many other students are studying with you. 7 এ আছে কন্ট্রাক্টেড ফর্ম লিখতে হবে, উড নটটা এইভাবে লিখবে আর ইউ হ্যাভটা এইভাবে লিখে দেবে। 8 এ আছে কালাম ম্যাচ করতে হবে, অপোজিট ওয়ার্ড আঙ্কেল আন্ট, বাক ডো, হি গোট শি গোট, টাইগ্রেস টাইগার, মিস্ট্রেস মাস্টার, লেডি লর্ড। 9 এ আছে প্যারাগ্রাফ লিখতে বলেছে, একটা হচ্ছে এতে আছে ইওর ফেভারিট সিজন, যে কোনো একটার উপরে একটা আছে ট্রিজ। লিখবে of all the 6 season of Bengal, বাংলা 6টা ঋতুর মধ্যে I like autumn the most, শরৎ ঋতু আমার বেশি পছন্দের। It comes after the rainy season, বর্ষার পরেই আসে। Sometimes it rains but the sky becomes clear within a few minutes, বলছে কখনো কখনো বৃষ্টি হয় কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যায়। White cloud float in the sky, সাদা মেঘ আকাশে ভেসে বেড়ায়। The flowers ক্যাটকিন মানে কাশফুল and nyctanthus মানে শিউলি ফুল bloom in this season. This is the time of our greatest festival, Durga Puja. It is the festival of happiness and enjoyment. After Durga Puja, there is a line of festivals like Lakshmi Puja, Kali Puja, Bhatri Ditya, etc. Mist begin to fall and temperature begins to come down. It is really a very pleasant season. এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ট্রিজ সম্পর্কে লিখতে বলেছে। তো ইউজফুলনেস লিখবে ট্রিজ আর আওয়ার ট্রু ফ্রেন্ডস, দে গিভস আস অক্সিজেন, উই ব্রিথ দেম, দে অলসো গিভ আস ফ্লাওয়ার, ফ্রুটস অ্যান্ড উড, উড ইজ ইউজড টু মেক ফার্নিচার অ্যান্ড আদার হাউজিং অ্যান্ড
household materials. We use wood as fuel too. Trees bring rain and rains are a must for our crops. Trees also check soil erosion. We therefore should plant more trees. 10 দিয়েছে about your journey from home to school. লিখবে the distance between my home and school is 1 kilometer. I go to school by rickshaw. I pass by the greenhouse park and Deco Park while going to school. Every day I see various colorful butterflies flying in and out of the park in the course of my journey. The most exciting part of my journey from home to school is crossing the level crossing because I love to get stuck there and watch the trains pass by.